আজ বানাবো আলুর পরোটা। সেদ্ধ আলু একটু গ্রেট করে নিলাম 4টে মতো। তারপরে একটু মশলা রোস্ট করব, জিরের ধনে মৌরি হাফ চামচ করে দিয়ে একটু রোস্ট করে নিলাম, গুঁড়ো করে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি আলুর উপরে। দিয়ে দেবো চাট মশলা, আমচুর পাউডার, স্বাদ মতো নুন দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই যে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে একটু মেখে নেব হালকা হাতে, মেখে এরকম একটু লেচি আকারে গড়ে নেব, পুর দিতে সুবিধা হবে। 1 বাটি আটা 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, চিনি আর 1 চামচ মতো ময়াম দিয়ে একটু নরম ডো তৈরি করে নেব। ডোটা একটু নরমই করতে হবে, কেন পুর দিতে সুবিধা হয় তাতে। এই যে একটুখানি লুচি আকারে বেলে নিয়ে এইভাবে একটু চেপে পুরটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তারপর আমি আরও একটা দেখাচ্ছি, ঠিক এইভাবে নিয়ে নিতে হবে। নিয়ে একটু চেপে হাতের সাহায্যে, যেহেতু লেচিটা একটু নরমই আছে সেহেতু পুর দিতে কোনো অসুবিধা হবে না। এই যে হালকা হাতে একটু বেলে নিলেই হয়ে যাবে। তারপরে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হলে তাওয়ার উপরে দিয়ে দিলে এপিট এপিট করে প্রথমে শুকনো ভেজে নিতে হবে, তারপরে 2 চামচ তেল দিয়ে এপিট এপিট করে ভাজলেই হয়ে যাবে আলুর পরোটা। ঝটপট বানিয়ে ফেলুন আজকে রাতের জন্য, খুব সহজে হয়ে যায়, সময় লাগে না, বাড়ির উপকরণ দিয়েই হয়ে যাবে। একটু অন্যরকম খাওয়ার মনে হলেই এটা করতে পারেন। যে পরেরটাও আমি ভেজে নিলাম। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম দই। তারপরে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে একটু মেখে নেব আলুর পরোটার সঙ্গে সার্ভ করার জন্য। রেডি হয়ে গেল আলুর পরোটা। এই আমি একটুখানি কেটে দেখাচ্ছি, বাড়িতে বানিয়ে ফেলুন। ধন্যবাদ।